হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবার দীঘার ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। সারাটা দিন ভাবলাম দীঘাতে যাব, দীঘায় সমুদ্রে গিয়ে একটু চান টান করেও কিচ্ছুই করতে পারিনি বৃষ্টির জন্য। তাই সন্ধ্যার দিকে গিয়েছিলাম জগন্নাথ মন্দির, তার কিছু মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরছি। এটা হচ্ছে এন্ট্রি পথ বন্ধুরা, মন্দিরের যে এন্ট্রি পথ, ওই জায়গা দিয়ে অনেকটা ভিড়। আজকে এতটা ভিড়, রথের আগের দিনকে কি বলবো, কিছু বলার নেই, খুব ভিড়। মন্দিরের মধ্যে ঢুকে গেলাম বন্ধুরা, এন্ট্রি করে নিয়েছি। আর বন্ধুরা, সত্যি কথা বলতে বৃষ্টির মধ্যে ভিজে আমার খুব ঠান্ডা লেগেছে। গলার ভয়েস শুনে তো বুঝতেই পারছো তোমরা। দেখো ভিতরে অনেক কিছু খুব সুন্দর করেছে মন্দিরটা। দেখো বন্ধুরা, মন্দিরের মধ্যে ঢুকে প্রবেশ করলাম, কি বৃষ্টি চলে আসলো, কি বলবো, কপাল খুব খারাপ। দেখো খুব বৃষ্টি হচ্ছে এদিকে। জয় জগন্নাথ বন্ধুরা, আমাদের শেষ পর্যন্ত মূর্তি দর্শন পেয়ে গেলাম, জগন্নাথ ঠাকুরের দর্শন পেয়ে গেছি। এবার বাইরের দিকে যাওয়ার আরও অনেক কিছু আছে, বাইরের পথটাও দেখাবো, কোন দিক দিয়ে ঢুকেছি, কোন দিক দিয়ে বেরোলাম, সব কিছু দেখাবো, দেখতে থাকো।
এই দিকটা হলো বাইরে বেরিয়ে যাওয়ার পথ বন্ধুরা। এই রাস্তা মানে এই দিক দিয়ে যাচ্ছিলাম যখন, তখন দেখি পদ্ম ফুলের গাছ লাগিয়েছে, খুব সুন্দর দৃশ্য তুলে ধরেছে। ওই জায়গাটা খুব সুন্দর লাগলো। আর বন্ধুরা তোমরাও বলবেন কমেন্ট করে ওই জায়গাটা কেমন লাগলো। দেখো বন্ধুরা মন্দিরতে বাইরে চলে এসেছি। আমি আর তোমাদের দিদিভাই যাচ্ছিলাম সমুদ্র পাড়ে। দৃশ্যগুলো দেখতে বলছে খুব সুন্দর, ওই জায়গায় ঢেউ হচ্ছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে, তাই দেখতে গেলাম। দেখে খুব সুন্দর লাগলো। দেখো তোমরাও মজা নাও। আর ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট শেয়ার লাইক করবেন।